मेरी भाई की शादी है और मेरी भाई की शादी है। तो जाइए टिपी साइकिल वाला माइकिल नहीं मांगता, टिपी को मांगता है सिर्फ फोकला फोकला टिपी के लिए है आया फोकला এই फोकला फोकला টিপি নে চায় শুধুই ফোকলা। দেখেন টিপির লাইফে শুধু ফোকলা আর ফোকলা। তাইলে এবার আমার ভাইয়ের জীবনটাকেও তো এগিয়ে নিয়ে যেতে হবে, আমার ভাইয়ের গাড়িটাকেও তো এবার ঢাকিয়ে একটু এগিয়ে দিতে হবে, তাই না? তোমরা কি তবে হিড়িম্বার হাসিটা দিতে কিন্তু আমি বলবো না এখন হিড়িম্বা ট্রেন্ডিংয়ে চলছে আমাদের ওয়াইটিতে। হিড়িম্বা মানে বুঝতে পেরেছো? ওর সংক্রান্ত বলবো, কিন্তু প্রথমে ভাই কি শাদি হ্যাঁ ও মেরি ভাই কি শাদি হ্যাঁ। তাছাড়াও বাবা মায়ের সেবা করা সন্তানদের কর্তব্য। ও মাই গড, এটা যখন টেপি বলছিল আমি মনে মনে ভাবছি টেপি কি কারোর মা না? মা না তাহলে টেপি কারোর? তাহলে কি বাবা মার কর্তব্য মানে বাবা মার সেবা করা সন্তানের কর্তব্য, আর মায়ের কর্তব্য কি সন্তানকে ফেলে এসে ফোকলার সাথে সংসার পাতা? তোমরা কি বলছো? তো যাই হোক, কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা যেটাই বলতে চাইছো। হিড়িম্বার সঙ্গে আমাদের শুটকি ঘোড়াকে দেখতে বলো না, শুটকি ঘোড়া হিড়িম্বার সম্বন্ধেও আজকে খুলাসা করবো। শুটকিকে যে দৌড় করাচ্ছে না ডগবগ 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 ডগবগ, মানে শুটকি খচ্চর হিড়িম্বার বোন, মেলায় হারিয়ে যাওয়ার মোটু আর পাতলু দুই বোন এখন ছুটে বেড়াবে নাকে দড়ি নিয়ে। চলো স্কিপ করো না, সবার আগে শুভ সংবাদ দিয়ে শুরু করি। আজকে কালকে গিয়েছিলাম আমি আমার ভাইয়ের প্রস্তাব নিয়ে, তো সেই মেয়েটিকে কোথা থেকে আমার কাছে খোঁজ এলো বা সেইটা আমি বলার পর কাকু কাকিমার কী রিয়াকশান ছিল সম্পূর্ণটাই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে, हमको जॉनी नहीं मांगता, हमको पीटर नहीं मांगता, हमको माइकिल वाला साइकिल नहीं मांगता, तो कौन मांगता? टेपी 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 का दिल आया शुधु फोकला, टेपी शुधु फोकला फोकलाई तो टेपी जान है जान है जान है जान है এই টেপি টেপি আর টেপি তোর শুধুই ফোকলা। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এন্টারটেইনিংয়ে ভর্তি। আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সেরকম সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি লাইফটা কিন্তু ভীষণ এনজয় করি জানো। আমি সারাটা দিন কিন্তু এইরকমই কাটাই। আমার ডোন্ট ওয়ারি, মানে কে কোথায় কী হলো গেল এলো চেলো পালালো হারালো, আই ডোন্ট কেয়ার। আমি কোনো দিকে কোনো কেয়ার করি না। তার কারণেই ভগবান জীবন দিয়েছে একটাই, তাই যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ হাসিয়ে যাব, নিজে হাসবো, তোমাদেরকে হাসাবো। মনের দুঃখকে আসতেই দেবো না। আমার জীবনে অনেক দুঃখ প্রবেশ করতে চায়, আমি চালা বলে দুঃখকে আমি সরিয়ে দিয়ে শুধু আবারও কাজ করব, আবারও খাটবো, আবারও নতুন করে খাটবো, আবারও নতুন করে এগিয়ে যাব, আবার আমার জীবনটাকে নতুন পথে নিয়ে যেতে হবে। সেই জন্য আমি সব সময় অল টাইম আমি প্রস্তুত থাকি, যে কোনো যুদ্ধের, যে কোনো লড়াইয়ের, যে কোনো কিছুর জন্যে। সে জীবন যুদ্ধ হোক, সে সাংসারিক যুদ্ধ হোক, সে বাইরের কোনো লড়াই হোক, যে কোনো লড়াইয়ে আমি কিন্তু অল টাইম প্রস্তুত থাকি। সেটা তোমরা ভালোভাবে দেখেছো। যখন শুভদার শরীর খারাপ হয়েছিল তখন কিন্তু আমার কাছে হেল্পিং হ্যান্ড যেটাকে বলা যায় সেরকম মানুষ কিন্তু খুব কম ছিল। তাই লড়াইটা আমি একাই করে গেছি। হ্যাঁ, তার সাথে সাথে সময় বিশেষ তাদের সুযোগ সুবিধা বুঝে যখন সময় পেয়েছি তার কিছু মানুষ আমার সাথে সহযোগিতা করেছে। সেই সবের মানুষদের কথা আমি সারা জীবন মনে রেখে দেবো, এবং তারা অবশ্যই আমার এখানটাই তাদের স্থান। কারণ তারা যা করেছে বা তার যেটা করেছে, তাদের সমস্ত করার পর যেটুকু টাইমও আমাকে দিয়েছে আমার কাছে ওটাই অমূল্য। তো এবার আমি যেটা বলি, ঠিক সেরকমই জীবনটাকে এগোতে হবে। আমি পরশুদিন একটা ভিডিও করেছিলাম রাতের বেলায়, যে সন্দীপের প্রবলেমটার কথাও তোমরা বোঝো। আমি সন্দীপকে দুপুরে বকেছিলাম, কিন্তু রাতের ভিডিওটায় কিন্তু আমি সন্দীপকে যতদূর, যেদিন সন্দীপ একটু রেগে গিয়ে অ্যান্সার দিয়েছিল সেই দিনে আমি ভিডিওটা নামিয়েছিলাম, এবং প্রথমে আমি সন্দীপকে ভালোই বকেছিলাম, আর পরে আমি কিন্তু রাতের বেলায় সন্দীপের সিচুয়েশানটাও বোঝার চেষ্টা করে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তো সন্দীপকে আমি দেখলাম যে আমি বকার পর বেশিরভাগ মানুষই আমাকে বুঝিয়েছো যে সন্দীপদার সিচুয়েশানটা একটু বোঝো সীমাদি, তুমি তো জানো। সত্যিকারেরই ওর ওই অ্যাঙ্গেলটার দিকে তাকাতে আমায় বাধ্য করেছে আমার ভিউয়ার্সরা, আমি নই, আমার ভিউয়ার্সরা। কারণ তারা বারবার আমাকে বলেছে যে সীমা তুমি সন্দীপের প্রবলেমটা একবার বোঝো। সন্দীপ কেন বলছে, একটা ছেলে সারাদিন বাড়ির চারিপাশে বাড়ি, ছেলে, মা, বাবা, এর বাইরে ওর কোনো জগৎ নেই। ও চোখের সামনে দেখছে কেউ একজন ফ্ল্যাট নিয়ে
নানান রকম রঙ্গ তামাশা করছে। তাছাড়াও দেখো ও তো নিশ্চয়ই সেসব চ্যাটগুলো পড়েছে, সেই সব ভিডিওগুলো দেখেছে, সেই সব যেখানটায় ও বুঝেছে যে আমরা তো ভিডিও ক্লিপস করে করে তুলে তুলে দিয়েছি, এবং যেখানে যেখানে বুঝেছে যে ওর সাথে ওর প্রেমিকের উপস্থিতি। তাছাড়াও অযোধ্যার ব্যাপারটা দেখো একেবারে ক্যামেরাতে চলেই এসেছে যে কিভাবে ওর সাথে পাশের সিটে বসে অযোধ্যাতে ঘুরে চলে এলো ও আর ফোকলা মিলে। তাহলে ফোকলারও মিলে যে পাশের রুমে ছিল, যতই বলো 5 বছর ধরে একসাথে স্বামী স্ত্রী সংসার করেছে, তারপরে মনের ভেতরে কোনো না কোনো প্রেশার তো পড়ে, কোনো না কোনো চাপ তো পড়ে, যেটা ও মুখ ফুটে বলে না। এখনও আমি কালকে কিন্তু একটা জিনিস অনুভব করেছি, অবশ্যই তোমাদেরকে আমি বলবো ভিডিও শেষে, যে সেটা তোমরা সন্দীপের ভিডিওর লাস্ট অংশটা দেখলেও বুঝতে পারবে। সন্দীপ এত দ্রুত এগোতে চায় না। আর সেটা কি বুঝেছি না বুঝেছি সেটা অবশ্যই বলবো। তার আগে বলি, যে সম্বন্ধটা তখন ওই ভিডিওটা দেখার পরেই আমাকে, কালকে আমি যাব বললাম, আমি পরশু দিনের ভিডিওতে বলেছি বা কালকের ভিডিওতে বলেছি যে আমার টোটো আসছে না, আমি আজকে যাব না, আমি কালকে যাব। তাই কালকে যাওয়ার আগে ঠিক আমার কাছে সকালের দিকে একটা ফোন এসেছে যে আমি একটু কথা বলতে চাই সন্দীপদের ব্যাপারে, হ্যান ত্যান এসে, এবং বেশ ভালো পরিবারের ভদ্র পরিবারের, এবং সন্দীপদের ভীষণভাবে দেখে এবং ডে 1 থেকে সন্দীপদের ব্লগ সে দেখে, এবং আজকেও সে কিন্তু আমার ভিডিও দেখছে। সে এতটা দেখে এবং সন্দীপকে, কৃষাণুকে বা ফ্যামিলিতে এত ওরা ডিপ ঢুকে গেছে যে এই ব্যাপারটা নিয়ে তারা খুব চিন্তা করার পর তাদেরই সাজেশনে একজন আছে, তো সেটা আমাকে বলছে যে সীমা এরকম গরিব ঘরেরই মেয়ে, মানে খুব যা হাইফাই তা না, আবার একেবারে যে নয়, কিন্তু মেয়েটার অনেক মানে আছে, গুণ আছে, মেয়েটা লেখাপড়াও বেশ ভালো, এবং সব আমি বলছি না সব, সরি, আমার না আবার খুব পেট পাতলা, জানো তো, আমার খুব বাজে অভ্যাস, আমি তোমাদেরকে বলতে বসলে সমস্ত ডিটেলস, তাই কে কোথায় কি কোনো ঠিকানা বা কোনো কিছু আমি বলবো না, আমি বলেই দিলাম সে একজন ভিউয়ার্স, সে ভিডিও দেখে এবং তার সাজেশানেই একটা খোঁজ এসেছে, যেটা আমি জাস্ট এতটুকুই শুনেছি। আমি দেখো কাকু কাকিমাকে না বলে আমি কোনো কথাই তোমাকে বলতেই পারবো না, কারণ আগে আমি কাকু কাকিমাকে জিজ্ঞেস করবো, কাকু কাকিমার সাথে কথা বলবো, আর তাদের সাথে কথা বলে তাদের মতামত নিয়েই এগোবো। কারণ আমি জানি সন্দীপদের বাড়ির একটা যে কোনো ম্যাটার, যে কোনো বিষয় ওরা কিন্তু 3 জনা আলোচনা করে। কখনো কাকু কাকিমার ডিসিশান নিয়ে সন্দীপ কোনো কাজ করবে না, সন্দীপ কাকিমার ডিসিশান নিয়ে কোনো কাজ করবে না, বা কখনো সন্দীপ কাকুর ডিসিশান নিয়ে যে কোনো কাজই ওরা কিন্তু 3 জনা মিলেই আলোচনা করবে। তা আমি অবশ্যই বাড়ির বড় যে মা বাবা তাদেরকে জানানোটাই আমি বেশি মনে করছি, কারণ যেটাই হবে সেটাই কিন্তু তোমরা দেখতে পাবে। আমরা তো আর চোর না, কবিতার চোর বা চোরনির মতো তো চুরি করে কিছু করব না, যা করব সকলের সামনে করব, এবং ভদ্রতা বজায় রেখে যতটুকু না দেখালে নয় ততটুকুই দেখান। হয়তো সেভাবে আমরা কোনো কিছুই তোমাদের দেখাবো না, তাই এখন আপাতত না সামনে আসবে বিষয়টা, না সেইভাবে কোনো কিছু করা হবে, জাস্ট ফর মৌখিক, আপাতত একটা মৌখিক আলোচনার মাধ্যমেই যেটুকু হবে, হয়তো এখনও বলিনি, কালকে বলার পর কাকিমা কিন্তু খুশি হয়েছে, কাকিমা ভীষণ খুশি হয়েছে, কাকুও খুব খুশি হয়েছে। কাকু কাকিমা একটাই কথা বলছে যে একটা টাইমের পর তো ওকে এগোতেই হবে, তাই যে বললাম আমরা সবসময় এগিয়ে যাব, এগোতে হবে। দেখো আজকে সন্দীপ যদি ইউটিউব ছেড়ে দেয়, সাপোজ একটা কথা বলছি, সন্দীপ যদি ইউটিউব ছেড়ে দেয়, কারোর কিছু যায় আসবে? এই ভিউয়ার্সটা কষ্ট পাবে কিছুদিন, খুব কষ্ট পাবে, কিন্তু কষ্ট পেতে পেতে একটা টাইম এমন জায়গায় আসবে, ধীরে ধীরে সন্দীপ মুছে যাবে। তাই কেউ কারোর জন্য থেমে থাকে না, কথাতেই আছে, আজকে কেউ যদি যায় কালকে সে জায়গাটা নেওয়ার জন্যে ফাঁকা থাকে না। আমরা পড়েছি ছোটোবেলায় হাওয়া এমন কোনো জায়গা নেই যেখানটায় প্রবেশ করে না, আর সেই জায়গাটা ফাঁকা থাকতে দেয় না। তাই হাওয়ার মতনই মানুষের জীবনও, যে কেউ যদি যায় সেই জায়গাটা
কতক্ষণ তুমি মানে কসলাতে পারো, কতক্ষণ ডলতে পারো। কারণ হ্যাঁ, এই ডলাডলিটা হতো যে বা কষ্টটা পেত বা এটাকে ও দীর্ঘদিন ধরে ধরে রেখে ইয়ে করতো, যদি মানুষটা সূচাকের হতো, তার ভালো ভালো স্মৃতি নিয়ে। অনেক সময় হয় না ভালোবাসায় অনেক বউ আছে, কিছু যদি হয়ে যায় তার স্বামীরা বিয়ে করে না, কারণ সেই ভালোবাসাটা এতটাই থাকে, এতটাই পবিত্র থাকে যে ভুলতে পারে না, সে জায়গায় কাউকে আনতে পারে না। আর আবার কিছু কিছু নোংরা মানুষ এমনও থাকে যে তাকে ভোলার জন্যে, তার এতটাই নোংরামি করে যে তাকে ভোলার জন্যে কাউকে আনতে বাধ্য হয়। সেরকমই এ তো এতটাই নোংরামি করেছে যেটা আমরা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এখনও বর্তমান দেখছি যে এতটা নোংরামি ও করছে। ফ্রন্ট ক্যামেরা যেটাকে ওর ভালোবাসাটাকেও ও বিক্রি করে বিজনেস করে খাচ্ছে। ও নোংরামি করছে, ও ভালোবাসাটাকেও ও নোংরামি করে দেখিয়ে মানুষের সামনে বিজনেস করে খাচ্ছে। তো সেই জায়গায় সন্দীপকে আমি বললাম এবার এগো, অনেক হয়েছে, এবার এগো। তো সন্দীপ একদমই রাজি নয়, একদমই না। সন্দীপ তো শুধু হাসছে আর বলছে পাগল নাকি, পাগল নাকি ইয়ে। তখন কাকিমা বলছে হ্যাঁ সবাই পাগল, এবার দেখ সংসারটা, নিজের সংসার নিজের হাতে নে, যতক্ষণ আছি ততক্ষণ করছি, এরপর তো ধীরে ধীরে। কাকিমা একটু ঝাপড় পেরেছে, হ্যাঁ সবাই পাগল, নাহলে তো না 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 করে। নাই, এখনও নাই আছে। কাকিমা তবু বললো দেখো সীমা, আমি বলছি ধীরে ধীরে আমরা এগোবো। কারণ কাকিমা বলছে যে এখন সন্দীপ তো ইয়ে করবেই, দেখো ডিভোর্স হবে, সমস্ত কিছু সে ভিডিও দেখে, মানে সে সন্দীপের A to Z সব জানে, সব দেখছে, সব জানছে, সব বুঝছে। আর সন্দীপের লাইফটা খোলা পাতার মতনই সবার সামনে ওপেন আছে। তারপরে ওকে যে দাগা দিয়ে যে গেছে, সে যে কত বড় সত্যিবাদী সেটাও প্রমাণ পাচ্ছে। ও তো বাড়ির মালিককে বলেছে যে ওর বর ওকে মারধর করতো, ওর বাড়ির মালিককে বলেছে জানো, যে ওর হাজব্যান্ড ওকে মারধর করতো। আমার কাছে ভয়েস আছে, আমার কাছে ভয়েস, কিন্তু ওই যে বললাম ওইসব কাজ আমি করি না। স্বামীকে মারধর করতো এবং স্বামী নাকি ওকে মারধর করতো, সেই কারণে ও চলে এসেছে বাপের বাড়ি আর ডিভোর্স ফাইল করেছে। খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে, বাচ্চাকে নেওয়ার জন্য ও কাস্টাডি মানে ইয়ে করেছে, তাই বাচ্চাও চলে আসবে সেই কারণে। তো ফ্ল্যাটটা নিয়েছে, কিন্তু বাবা মান এখন আপাতত বর্তমানে বাবা মার নামে, সেটা আমি পরে আসছি। তো সেই জায়গায় সবটাই ওই মেয়ের বাড়ির লোক বলো বা যে সম্বন্ধটা এনেছে সেই সবটাই দেখছে, সবটাই জানছে। তো সেই জায়গায় নিশ্চয়ই জানছে যে ডিভোর্স ফাইল করা আছে, ডিভোর্স এখনও হয়নি। তারপরেও তারা যখন হাতটা বাড়াচ্ছে, বলছে কি না না, আমি জাস্ট তোমাকে বলছি সন্দীপকে এখন নয়, এখন কোনো কিছুই হবে না সেভাবে, জাস্ট আমি কথা বললাম, আমি প্রস্তাবটা তোমায় দিলাম, তুমি কাকু কাকিমার সঙ্গে বসে কথা বলো, তারা কি বলছে শোনো। তারপর ওই যে ধীরে 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 এগোনো হবে, কোনো উটোপাটা নেই, কোনো তাড়াহুড়ো নেই। কারণ সবার আগে ডিভোর্স হবে, ডিভোর্স হওয়ার পর এই যে কৃষাণু ধীরে ধীরে বড় হচ্ছে, কৃষাণুর পড়াশোনা, কৃষাণুর ভবিষ্যৎ, কৃষাণুর সব দিক মেনটেন করার পর অন্য কোনো বিষয় হবে, বাদ বাকি কিচ্ছু না আগে। তারপরে আজকে কালকে বসে কৃষাণুর স্কুল টিচারের সাথে কথা বলো, টিচারের সঙ্গে কথা বলে দূরেই হোক ম্যাম বা স্যার দেখো যেখানটায় কৃষাণুকে পড়তে দিয়ে আসবে। কারণ ওর এখন যেমন স্কুলে যাচ্ছে, এখন ওকেও কোথাও টিউশনেতেও দিতে হবে। তো সেই সব নিয়ে আলোচনা করলাম। তো বলে হ্যাঁ ঠিক আছে সীমাদি, তাহলে এর মধ্যে দেখি যোগাযোগ করবো। কারণ কৃষাণু কিন্তু এখন ধীরে ধীরে স্কুলে থাকতে শিখে গেছে। আগে যেমন নিয়ে গিয়ে কাঁদতো, তো কাকিমা বলছে না এখন কাঁদে না সীমা, স্কুলের গেটের কাছে গেলেই ও নিজেই একবারে টাটা দিয়ে ঢুকে যায়, দিয়ে ব্যাস বলে আর ছুটি হয়ে যাওয়ার পর আবার টেনে হিঁচড়ে নিয়ে আসতে হয়, কারণ বন্ধু টন্ধু হয়েছে, গল্প করে খেলে। ওরে বাবা বিশাল উনি ব্যস্ত। তা সেই জায়গায় আমি বললাম কদিন নিয়ে যাবা, গিয়ে বসে থাকবে, বসে থেকে ওর টিউশনটা পড়বে। হ্যাঁ ওখানটা তো আর খেলার সাথে নেই, ওখানে পড়ার, তবুও আদর আহ্লাদ করে যেটুকু পড়বে। আর যখন দেখবে ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হবে, তখন দেখবে গেলেই বই বের করছে, স্লেট বের করছে, পড়ছে, লিখছে। তারপরে আস্তে আস্তে কী করবে, বাড়িতেও এইগুলো সিস্টেম শিখেছে। একটা বাড়িতেও তো দেখি কাকু কাকিমা সবসময় পড়া, বই, খাতা এগুলো নিয়ে বসে 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 মিথ্যা কথা নয়, আমি নিজের চোখেও দেখেছি, তোমরা ভিডিওতেও দেখেছো। তো সেই জায়গায় কাকু কাকিমা যতক্ষণ শক্ত আছে ততক্ষণ
কৃষাণুকে দেখবে বা দেখছে, একটা টাইমের পর আসবে যে কাকু কাকিমাও হাঁপাবে, ওখানটায় কোনো লোক পাচ্ছে না। কালকেও আমি বললো সীমা আমি পাচ্ছি না, জানো একটা ঠিকের লোক পাচ্ছি না যে কাজে রাখবো, আমিও তো হাঁপাচ্ছি না। তা সেই দিকে তিনজনা মিলেই যখন করছে সেরকম অসুবিধা আমার মনে হয় না হচ্ছে। তাই আমি এতটুকু আপাতত বললাম তোমাদেরকে যে কাকু কাকিমা আপাতত হ্যাঁ আছে, হ্যাঁ কাকু কাকিমাও চায় ছেলে মানে তারা শক্তপোক্ত থাকতে থাকতে ছেলেটার সংসারটা হোক, আর নাতিকে ওরাই স্বামী স্ত্রী, যেহেতু কাকিমার কাছেই কৃষাণু ঘুমায় আর কাকিমার কাছেই কৃষাণু থাকে, স্কুল পড়াশোনা ব্যাপার সব দিকটা অবশ্যই বাবা তো দেখবেই। তাছাড়া এটা আমার প্রস্তাব, তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে, অনেকের মতামত, কারণ এইভাবে জীবন কাটে না এটুকু 11 মাসে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সন্দীপের জীবনটা কোথাও না কোথাও দুর্বিষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ ত্যাগ করছে না কেন, করছে সন্দীপ, কিন্তু এখনও বলছে আগে কৃষাণুর ভবিষ্যৎ, আগে কৃষাণুর জীবন, কৃষাণুর সংসার। তাই এই আনলাম বললাম মানে এই নয় তোমরা চিন্তায় পড়ে যাবা যে কালকেই বিয়ে হয়ে গেল কৃষাণুর কী হবে, না 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 না, এ এখন অনেক দেরি, লম্বা রাস্তা। তাই তোমাদের চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমরা সেইভাবেই এগোবো। আর আমি যখন মাঝখানে থাকবো তার মানে আতস কাজ দিয়ে দেখবো, আতস কাজ দিয়ে দেখবো, আতস কাজ দিয়ে দেখবো, তারপর যদি কোনো ইয়ে হয়। কারণ একটা তো ভদ্র উচ্চবংশ, ভদ্র ফ্যামিলি, ভদ্রতার মুখোশের আড়ালে কী যে অভদ্রতাদের কীর্তিকলাপ। কালকে তো এমনও গল্প শুনলাম, ওই পুলিশের ওই গাড়ি নিয়ে গিয়ে, মানে কি বলবো গল্পটা শুনলাম কালকে, বলছে পুলিশের গাড়ি নিয়ে এসে মেয়ের শ্বশুরবাড়ির কাছে গাড়ি থামিয়ে গাড়িতেই ঘুমাচ্ছে মাল খেয়ে টাল হয়ে। হ্যাঁ তা আমি কী বলো, বলছে হ্যাঁ, তারপরে তো আমি পাশের ইয়েকে জিজ্ঞেস করছি এই ইয়ে এসছে নাকি, ও বলছে কি না না, ও বলছে তাহলে কার গাড়ি, গাড়িটা কার, ওই যে পুলিশ ভ্যান, যে ভ্যানটা, এটা আমি জানাবো দাঁড়াও, পুলিশ ভ্যান যেখানটায় থাকে ওই রাস্তার মধ্যে দাঁড় করিয়ে, ওই রাস্তার মধ্যেই দাঁড় করিয়ে ওখানেই মালকে ওই গাড়ির মধ্যেই ঘুমাচ্ছে। পরের দিন সকালবেলায় তারপরে তো পুলিশের গাড়ি, গ্রামের লোক বুঝতেই পারছো কে 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 কেন পুলিশের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, কাল রাত থেকে দাঁড়িয়ে আছে। এবার গ্রামের মানুষের উৎসুক বেশি, মানে ইয়ে বেশি, কিউরিসিটি বেশি, দিয়ে তাকিয়ে দেখে হেই অশুভ মাল খেয়ে গাড়ির ভেতরে পড়ে আছে। তো সেই বাড়ির থেকে এই মেয়ে আর কি শিক্ষা নিয়ে বড় হবে। ওই অশুভ ছিল পুরো মাতাল চুল্লুখোর, 1 নম্বরে মাতাল চুল্লুখোর। সেই কারণেই ওর মানে মেয়েটা একদম বেয়ারা তৈরি হয়েছিল, প্রেম ঠেম করে বেড়াচ্ছিল এদিক ওদিক। যখন দেখছে না মেয়েটা ডাগর ডোগর হচ্ছে আর মাও একজনের সঙ্গে প্রেম করে আর বাপ মাতাল হয়ে তো এইদিকে টাল খেয়ে খেয়ে পড়ে থাকে, তখন কি করবে, এই মানে নিরীহ সাদা ভালো মেয়ে দেখে পরিবার দেখে এই বেয়াদবটাকে ওর গলায় জুটিয়ে দিয়েছে। তখন তো ছোট ছিল, তখন তো খোলসের মধ্যে ছিল, যেই না খোলস ছাড়তে শিখেছে। সাপ বড় হলে কি হবে, যত চলবে তত গা থেকে খোলস, পুরনো খোলস ছাড়বে আর নতুন চামড়া এগিয়ে যাবে। ব্যাস ফনা তুলতে শিখে গেলে, যেই সময় ফনায় বিষ চলে এলো আর ফনা তুলতে শিখে গেলো, তখন সাপ ছোবল বসিয়ে দিল একদম চোখে মুখে ওদের, দিয়ে ওদেরকে মানে দিনের মধ্যে তারা দেখিয়ে দিয়ে বেরিয়ে চলে এলো। ভগবান শুধু ঈশ্বর মহাদেব, হর হর মহাদেব আর বজরংবলী কৃপায় রক্ষা পেল এরা, নালে কোথায় ভেসে যেত জানো, কোনো কুল কিনারা ছিল না। তাই আমি বললাম যে এখনও তোমার মনের ভেতরে রয়েছে, কি করে পুষে রাখো, হাসে শুধু হ্যাঁ 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 বদমাসটা। যেমন কি ভোলো ওই একটা গর্ত বুঝাই করো আর একটা গর্ত খুঁড়ে এনে, আবার কালকে তোমরা শুনেছো যে হ্যাঁ এক অশান্তি থেকে বেরোনোর জন্য আরেকটা অশান্তিকে নিয়ে আসে, আয় অশান্তি, এটা কিন্তু মারাত্মক কথা বলেছে, মারাত্মক লেভেলের কথা। যাই হোক তোমাদের কেমন লেগেছে, যে সত্যিকারে আমি অন্যায় করেছি কি না, না ন্যায় করেছি, নাকি সম্বন্ধটা নিয়ে যাওয়াটা ভুল হয়েছে, কমেন্ট বক্সে লিখে জানিও। তবে তোমাদের আশীর্বাদে আমি বলবো সন্দীপকে জীবনে একটু হলেও এগোনোর দরকার।
আচ্ছা থাক না, বলছি মানে তো বিয়ে হয়ে যাচ্ছে না, 1000 মানে না কয়েক লক্ষ কথা খরচ করে বিয়ে, আর দ্বিতীয়বার যেহেতু, প্রথমবার হলে নয় হুড়োহুড়ি থাকে, দ্বিতীয়বারে কোনো হুড়োহুড়ি নয়, দেখে শুনে বুঝে, আর যেহেতু ঘর পোড়া গরু, তাহলে নিশ্চয়ই সেই সাবধানতাটা অবলম্বন করবে এবং সেই সাবধানতা দিয়েই তবেই এগোবে। তা আমি এটাই বলবো যে এগোতে দাও। 11 মাস হয়ে গেছে, এখনও কত মাস যাবে, কিন্তু জীবনে ওর একটা বন্ধুর দরকার। শুরুটা হোক না বন্ধু হয়ে, তারপর বিয়ে থাওয়া সব দেরি আছে। আমি বললাম একটুখানি দেখো আগে, মানুষের তো কথা বললে তো বিয়ে হয়ে যাচ্ছে না রে ভাই। তার পরিবেশ পরিস্থিতি, তার চাওয়া পাওয়া, তার কথা বলা, তার আচার আচরণ, তার সব ব্যবহার দেখো। এরা তো বিয়ে ঠিক করতে এসে তোমাদের বাড়ি 5 দিন থেকে গেছে, কিছু তো আজ করতে পারবা। বিয়ে ঠিক করতে এসে 5 দিন থেকেছে এবং বেয়াই বাড়িতে এসে অশুভ মাল খাচ্ছে, মানে সেই সব দিকগুলো তো বুঝেছো যে তার মানে কতটা এরা নোংরা। অ্যাকচুয়ালি জানো তো, কালকে কিন্তু গল্পটা ভালোভাবে হচ্ছিল, কাকিমা বলছিল কারোর পছন্দ হোক না হোক, তোমার কাকুর যেন ওই মেয়ে পছন্দ। এবার কাকুর পছন্দ, সন্দীপ তো এমনি বাবু মায়ের কথার খিলাফে যায় না, দেখতেও শুনতেও ভালো ছিল, ফর্সা রোগা চিমচাম সব দিকে দেখে আমরা আর এত দিক দেখিনি, নাহলে তখনই আমরা জানতাম যে বিয়ে ঠিক করতে এসে 5 দিন মেয়ে নিয়ে যার আত্মীয়র বাড়ি এসে তার বাড়ি যাচ্ছে না, এদের বাড়িতেই ঘাঁটি গেড়ে বসে আছে, এখানেই রান্না। মেলায় গেছে, মেলায় আগের দিন সবাই মিলে মেলায় গেছে, মেলায় গিয়ে এটা ওটা সেটা দেখছে, কিন্তু কিনতে পারেনি। কিন্তু পরের দিন হচ্ছে এই টোনাটুনি, মানে আমাদের টিপির সাথে এই টিপির হাজব্যান্ড যাকে ডিভোর্স দেবে তাকে নিয়ে মেলায় ঘুরতে গেছিলো, তখন ওর মা বলে দিচ্ছে এই ওইটা কিনবি, ওটা কিনবি, সেটা কিনবি, বুঝেছ তুমি কীরকম জিনিস। সন্দীপদের বিচার, অ্যাকচুয়ালি সন্দীপদের বিচক্ষণ করতে হয়েছে সেখানটা। যদি তখন তো আর আমি নেই, তখন হয়তো আমি যদি থাকতাম, আমি যদি ওখানে থাকতাম, তাহলে হয়তো এটা হতে দিতাম না, তখন আমার ভাইয়ের জন্য আরও আতস কাজে খুঁজে খুঁজে বউ আনতাম দিয়ে। তা যাই হোক, এটা হচ্ছে আমার কথা। এখন যেটাই করব তোমাদের সাজেশন ছাড়া নয়। দেখো কিছু মানুষ একটা খুব বাজে কমেন্ট লিখেছে সন্দীপের কমেন্ট বক্সে, সীমাকে আর যাই করো সীমার পছন্দে কারোর সঙ্গে বিয়ে করো না, কারণ সীমার যে পরিবেশ থেকে এসেছে দেখা গেল ওই পরিবেশেরই একটা মেয়ে নিয়ে। কেন গো, নোংরা কমেন্ট ছাড়া ভালো কমেন্ট লিখতে পারো না? হাতে কি নুলো ধরে যায়? নোংরার জায়গা থেকে তো টিকিয়ে দিলাম, আর ভালো জায়গা থেকে সে কী করলো? 5 বছরও তো সংসার করতে পারলো না। মানে লেখো যখন, তখন তোমাদের খারাপই লিখতে হয়, নুলো হাতে নুলো পড়ে যায়। ভালো লিখতে গেলে, ভালো কথা বলতে গেলে, ভালোভাবে লিখতে গেলে হাতে নলার লেগে যায়। যদি মেয়ে যদি এসে যদি ওদেরকে ডাল ভাতটাও যদি শান্তি করে দেয় না, বিরিয়ানি রান্নার দরকার নেই, ওরা ডাল ভাতেই সন্তুষ্ট। এই যে মায়ের জ্বর, তার জন্য মাকে বেঁচে খেয়ে ফেললো। মা বাবার সেবা করা সন্তানের কর্তব্য, আর বাচ্চার জন্ম দিয়ে সেই বাচ্চার দুধ বাচ্চার মুখে না দিয়ে প্রেমিকের মুখে গুঁজে দেওয়া, এটা হচ্ছে মায়ের কর্তব্য, বুঝেছ? অসভ্য, এই আবার কর্তব্য জ্ঞানের ভিডিও করে, মনে হয় একবার দুটো গালে এমন করে দিই না, দুটো গাল একবার পাটাস পাটাস করে দিয়ে লাল করে দিই। আর ওর সব থেকে খারাপ ওর বাবা মা, এ তো খারাপ, আর এর থেকেও যদি বেশি খারাপ কেউ হয়ে থাকে তাহলে বলবো ওই টেপির বাবা মা, অসভ্য ইতর জন্তু। ওই জন্তুগুলোর জন্য এই একটা আরেকটা জন্তু তৈরি হয়েছে। ওরা যদি ভদ্র হতো, মানে 2 গাল কান চল ঢাটিয়ে লাল করে দিয়ে ফেলে দিয়ে যেত, দেখতে আর দিব্য সংসার করছে, কৃষাণু মায়ের কোলে বড় হচ্ছে। এই সময় কোথায় বাচ্চাকে স্কুলে নিয়ে যাবে, বাচ্চার এখন বাড়ন্ত সময়, কৃষাণুর এখন বাড়ন্ত সময়, কৃষাণুকে এখন রোগা টিংটিঙে হয়ে যাবে। কাকিমা কালকে আমি বলছি সীমা কী রোগা হয়ে যাচ্ছে, দেখো কী রোগা। আমি বলছি আমার লম্বা হবে না, লম্বা হলেই তো রোগা হবে। মাম্পি মরা কাঠের মতো ছিল, তারপরে কি মাম্পিকে, আমি তো মাম্পির তো মাই ছিলাম, আমি কি খেতে দিতাম না, না পড়তে দিতাম না, না কি করতাম? কিন্তু মরা কাঠ, শুকনো কাঠ, শুধু হাড় কটা চামড়ার, হাড়ের উপরে কটা একটা চামড়া লাগানো থাকতো,
এখন এই টাইমে বাচ্চারা দুষ্টও হবে আর রোগা থাকা মানে সে বাচ্চা সুস্থ। এই গায়ে যদি মাংস ধরতে শুরু করে না, আর সে যদি ফুলে যায়, তার মানে ধীরে ধীরে শরীরে রোগের বাসা হচ্ছে, আর বাড়বে না। যে বাচ্চা লম্বা হবে সেই বাচ্চা দেখবা রোগা। যখনই বার কমবে তখনই মাংস লাগবে, এগুলো সায়েন্টিফিক ব্যাপার। যখনই মাংস লাগতে শুরু করে দেবে তখনই দেখবে তার বার থেমে যাচ্ছে, আর যখনই দেখবে সে বাড়তে লম্বা মানে বাড়ছে, সে মরা কাঠের মতো লম্বা হবে আর গায়ে কোনো মাংস থাকবে না। কারণ হাড়, আর হাড়ের একটা দারুণ ওজন আছে, হাড়ের বিশাল ওজন আছে, কারণ ও যে কতটা অ্যাক্টিভ সেটা ওকে দেখলেই বোঝা যায়। কন্টিনিউ। তারপর অনেক আদর করেছে, কালকে আমাকে বলছে তুমি তোমার তো একটা ফোন আছে, এই ফোনটায় গেম খেলছিল। তাই আমি বলছি এবার তুমি যাবো, তা তোমার তো একটা ফোন আছে, তুমি ফোনটা নিয়ে যাও, আর তাহলে তুমি আবার কবে আসবা বলো তো, ফোনটা নিয়ে কবে আসবা? আমি তো এরকম বললাম, আর ও তো তুমি তবে আসবা, আবার ফোনটা নিয়ে তুমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে আতো, আবার ফোনটা নিয়ে আতো, আবার দেম তেলবো। কত আদর করে আমাকে, হাম্পি দেয় ঠোঁটের মধ্যে, আমার একটা হাম্পি দাও, হাম্পি দিল, দেওয়ার পরেই ঠোঁটটা মুছে থু হাম্পি দিয়ে আমার থু। ও কি যে ভালো লাগে, অনেকে কামড়ে দিও, একটু মানে কুটকুট কামড়ে দিয়ে সারা। এই কালকের কাকু কাকিমার প্রস্তাবে কিছুটা রাজি আছে, সন্দীপ এখনো রাজি নয়, তবে দেখি ধীরে 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 সুবহ हो गई, জাগ উঠে জিন্দেগি। এই ধীরে ধীরে শুভ আনতে হবে সন্দীপের জীবনে, আর জীবনটাকে জাগিয়ে তুলতে হবে, আনন্দে চনমনে করে উঠতে হবে, একদম যাতে সন্দীপ একদম মনের ভিতরে ফুরফুর ফুরফুর নিয়ে আসে, আর একদম আনন্দের সাথে তোমাদেরকে কিমিল কিমিল করে ব্লগ দেয়, তবেই তো ভালো লাগবে। এই যে যেমন দাঁত মানকে ভিডিও দেখতে যাও। যাই হোক, এবার বলি, তাহলে তোমরা বুঝেছো আমি মিথ্যে বলিনি, আর কোথায় কি না কি হ্যান ত্যান এগুলো আজকে বলবো না, ধীরে ধীরে বলবো। যদি পারমিশন হয় বলবো, পারমিশন না হলে বলবো না, কারণ দেখতেই তো পাচ্ছ ফ্ল্যাট নেওয়ার পর কি অবস্থা হয়েছে টেপির। ফ্ল্যাটের মালিকের ঘুম হচ্ছে না। এখানে দেখা গেল সন্দীপের মানে সন্দীপের সম্বন্ধ যেখান থেকে হয়েছে তাকেই ফোন করতে শুরু করে দিল যে মেয়ে দেবেন না, মেয়ে দেবেন না, মেয়ে দেবেন না, এই হয় ওই হয়। শোনো, অনেক কথা আছে, হয়তো আমাদেরকে সামনে বলছে না, ভেতরে ভেতরে তাকে পিন করে করে যতই হোক মেয়ের মা, তখন একটু চমকে উঠবে, তাই চমকানোর দরকার নেই, কিচ্ছু তোমাদের জানানো, একদম সব টোটালটাই স্টপ থাকবে, একদম সিक्रेटली चोरी चोरी चुपके चुपके सब काम कर देंगे हम, तुम लोगों का पता भी नहीं चलेगा। এবার হিড়িম্বা রে, হিড়িম্বাকে নিয়ে চলে এসেছি। তাই হিড়িম্বা আমাদের গোপন পর্দা ফাঁস করবে করতে করতে। তাই হিড়িম্বা আমাদের এই ধনঞ্জয়ের ফাঁসিতে আসার আগেই কিন্তু ধনঞ্জয়ের পদে ওই একটা বাঁশ গুঁজে দিয়েছিল হাসতে হাসতে। তা এইবার ও ধনঞ্জয়ের পাছায় বাঁশ গুঁজে দেওয়ার পর আমাদের গ্রুপে কিন্তু ও নিজেই যেতে যেতে এসেছে। তোমরা একটা ভয়েস রেকর্ড নিশ্চয়ই শুনেছ, যে সেখানটায় ও বলছে সঙ্গীতা দিদিভাইকে রিকোয়েস্ট করছে যে আমার নামটাও নেবেন মাঝে মাঝে, কারণ আমার ভয়েসটা লোকে নাহলে আমায় বলে এই তুই যে ওই গ্রুপে থাকিস কই তোর নাম তো কখনো নেয় না, সোমা, সীমা, ধরিত্রী, পিমনি আর অর্পিতা এই পাঁচখানায় নাম নেয়, কই তোর নাম তো নেয় না। মামা, বৈশাখী, তারপরে অভি, এদের নামগুলোও করে, নব, তারপরে ওই গ্রুপে ছিল বোধহয় নব ছিল, আরও অনেকেই ছিল। তাই যাই হোক সবার নামে টুকটাক নিয়ে নেয়। সোমা, সীমা, ধরিত্রী অল টাইম অ্যাক্টিভ, সোমা, সীমা, ধরিত্রী, পিমনি আর এদিকে হচ্ছে অর্পিতা, এরা সবসময় আমরা ভিডিওই করি, তার জন্য আমরা অল টাইম অ্যাক্টিভিটি, মানে আমাদের যে কোনো বিষয় নিয়ে চর্চা রাখতে হয়, যে এই বিষয়টা বলবো না, এই বিষয়টা বলা যাবে, কারণ সব থানা পুলিশ কোর্ট কাছারি হচ্ছে। তাহলে এই যে মাঝে আমাদের মর্কটকে নিয়ে পুরো টোটালি বন্ধ ছিল বলা, কারণ এই থানা থেকে এখন কোনো রকমের কোনো কথা বাইরে বেরোনো হবে না। এবার থানা থেকে আমাদের বারণ করে দেবে যে
সঙ্গীতা দিদিভাইয়ের কাছে যেটাই চলে আসে, কারণ আমরা যেটাই ধরো ভিডিও করলাম ওভার রিয়াক্ট হয়ে গেলেই, কারণ আমাদের ভিডিওগুলো তো যাচ্ছে, যেমন আমরা ওদের নামে কমপ্লেন করেছি ওরাও তো করেছে, ওরা আমাদের ভিডিওগুলো তো যাচ্ছে, এই সাথে সাথে ভিডিও প্রাইভেট, এই সাথে সাথে ভিডিও বন্ধ, সীমা এক করে স্টপ, সীমায় ভিডিও ছাড়া যাবে না, সীমাটা করবে, এই হচ্ছে এই বিষয়গুলো আমাদের গ্রুপে অবশ্যই, কারণ সঙ্গীতা দিদিভাইয়ের সঙ্গে যখন আমরা কাজ করব আমাদেরকে সঙ্গীতা দিদিভাইয়ের কিছু রুলস ফলো করতেই হবে। দেখো এখন কিন্তু তোমরা আমায় দেখো না যে নাইট মানে ওর না ছাড়া আমি কিন্তু ভিডিও খুব কমে আসি, কারণ যেটুকু আসি তাও মানে ইয়ের ভেতরে, কারণ যেটা রুলস দিদিভাই বলে সবসময় প্রেজেন্টেবল হয়ে সুন্দরভাবে গুছিয়ে বসো, যাতে তোমাদের ভিডিওগুলো সব জায়গায় যাচ্ছে, সব এরিয়ার মানুষ দেখছে, সেখানে যেন ভদ্রস্থতা থাকে। মুখে স্ল্যাং কিন্তু আমি দিই না, মিথ্যা কথা বলবো না এখন যে আমি আর কোনো রকমভাবে কোনো বাজে কথা বলি বা ভিডিওতে কোনো বাজে ইয়ে করি না। তো এইগুলো আমাদের তো ওর ভেতরে তো মানতেই হবে। তারপরে কোথায় কোন থানায় কোন জায়গায় কোন কারণে কি কি জিনিস হলো, অ্যাপ্লাই হলো, কি কি হচ্ছে, সেখানে মামাই রয়েছে, অভি রয়েছে, বৈশাখী রয়েছে, সঙ্গীতা দিদিভাই রয়েছে, এরা অফিসিয়াল কাজগুলো সামলায়, আর আমরা এই ইউটিউবের কাজগুলো সামলাচ্ছি, যে তোমাদের কাছে খবরগুলো পৌঁছানো। অফিসিয়ালটা আমরা বুঝি না, সেটা যারা বোঝে তারা সামলাচ্ছে, আর ইউটিউবটা আমরা যেটা বুঝি যে পাবলিকের কাছে সঠিক খবরটা কিভাবে আনতে হবে সেটা, কারণ তোমাদের কাছে এই যে মিথ্যে 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 ছড়িয়ে যাচ্ছিলো, সেইগুলো তোমাদেরকে কোনটা কখন কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু সঠিক তথ্য, তো সেগুলো একটা গ্রুপ না থাকলে বলবো কোথায়, বলবে কোথায়, আলোচনা হবে কোথায়, কারণ আমরা যে কজন ভিডিও করি বা এই বিষয়ে, এই পিঙ্কি, রিমি, প্রীতম, মর্কট, এইসব এই বিষয়টা যেখানটায় আমরা তিনজনা, আমরা যে কজন সামলাচ্ছিলাম সে কজনকেই তো নিতেই হবে। এটাকে আবার গ্রুপিজম বলে না, এটাই বলে যে গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করা। তাতে আমাদের ঠ্যাঙ্গা বাইরে কিছু আনলো কি আনলো না, কারণ এতে আমাদের একতা বা একনিষ্ঠভাবে আমরা যা সুন্দরভাবে কাজ করেছি, আমরা সাকসেসের দিকে এগিয়ে গেছি। তার জন্য কে কোথায় কি বললো না বলে ঘন্টা ঘন্টা ঘন্টা, হ্যাঁ এটা আমি এই শুটকিকে বললাম, তাই না শুটকি? ঘন্টা, তুই ওই ঘন্টা গলায় দিয়ে তোকে দেখ কীভাবে দৌড় করানো হবে। তুই দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবি, মানুষকে কৈফিয়ত দিতে দিতে হাঁপিয়ে যাবি, তোর ঘরের ভিউয়ার্স তোকে বলছে রেস্ট নে, কিন্তু তোর তো পয়সার লোভ, তুই তো রেস্ট নিবি না, তুই ব্লগিংয়ের দুঃখ দেখাবি, আর হচ্ছে কন্ট্রোভার্সিতে এসে বলবি হ্যাঁ ওর ঠ্যাঙ্গা ক্ষমতা, ওর ঠ্যাঙ্গা ক্ষমতা, ওর ক্ষমতা কি? তোকে দমন করে তবেই সে মানুষটা রেস্ট নেবে বলেছে। তোর আর ওই মর্কট এই দুজনার দমন নিশ্চিত, লিখে রাখ। টেপি সুন্দরীও যতই লড়ত বড়ত করে, টেপি সুন্দরীও যে কোন জায়গায় পড়ে আছে সেটা এখন সবাই জানে। টাই ফিশ হয়ে গেছে, ফুস ফুস, কারণ মানুষের কাছে মিথ্যে গাল, মিথ্যে গল্প, আর ওর মানুষের কাছে ও যে কতটা সৎ, ও যে কতটা সত্যবাদী উঠে গেছে। এই যে কিছু মানুষের প্রেস্টিজ ইস্যু, তারা ওই টেপিকে শুধু অ্যাডভাইস দিয়ে বুড়া মত শুনো, বুড়া মত কান মেলো, ওই নিন্দুকেরা নিন্দু করে যাবে, তুমি এগিয়ে চলো, যাও ফ্ল্যাটে গিয়ে খেলা করো, ফ্ল্যাট নিয়েছে মা বাবার নামে, থাকবে কারা? মা বাবা ও আর ওর প্রেমিক। কেন মা বাবার বাড়ি নেই? হ্যাঁ, এখন মা বাবার নামে ফ্ল্যাট নিতে হলো। প্রথম কে করেছিল ফ্ল্যাটে? সেবক দাদা ফ্ল্যাট কিনে দিচ্ছিল, মানে ভাড়া নিয়ে দিচ্ছিল সেবক দাদা। পরে যখন ঢেরা পিটে গেল, ব্যাস এখন ফ্ল্যাটে সন্দীপের ডকুমেন্টস দিয়ে কিন্তু প্রথমে নেওয়া হচ্ছিল, তারপর এখন ডকুমেন্টস চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরাও কাজ এগিয়ে ফেলেছি, আমরাও এইদিকে লিখিত দিয়ে দিচ্ছি থানাতে। কালকে সেই সম্বন্ধেও কথা হয়েছে সন্দীপের সাথে, যে তুমি থানাতে একটা লিখিত দিয়ে দিও, কারণ কোথায় বলা যায় নাকি ও ফোকলার সাথে থাকে, ফোকলারটা মাতাল, কোন সময় 10টা বন্ধু নিয়ে গিয়ে বাড়ি হয়তো ওর ফ্ল্যাটে, কারণ ফ্ল্যাট নিয়েছে মানেই তো ওখানটায় পার্টি সার্টি হ্যান ত্যান হই হল্লা লাড়ে লাপ্পা করবে। কোন সময় খেয়ে দেখ কার কি নজর পড়বে, কে কোথায় মেরে টেরে ফেলে রেখে যাবে, সব দোষ পড়বে তখন সন্দীপে। তার জন্য কারিয়ে নিয়েছে এবং ডিভোর্স চলছে। ডিভোর্সের ইয়েও নাকি ফাইনাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, মানে বলে এসছে কনফিডেন্টলি। এটা ঠিক বলছি তো আমি। একটুখানি শোনাই তোমাদেরকে, তাহলে বুঝবে যে কি বিষয়টা। সরি, এটা এই ফোনে রয়ে গেছে, এই ফোনের হোয়াটসঅ্যাপে। তবে আমি নেক্সট টাইম তোমাদের একটুখানি হলো তোমাদের শুনিয়ে দেবো, যেখানটায় বলেছে যে
ওর হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স ফাইল করা হয়েছে। হাজব্যান্ড নাকি খুব মারধর করতো, খুব অত্যাচার করতো, সেই কারণে ও বাপের বাড়িতে চলে এসেছে। আর তাহলে বাপের বাড়ির তো নিজস্ব বাড়ি, এখন ওই ভদ্রলোকও ফেসে গেছে, যে বাড়ির মালিক সেও ফেসে গেছে। সে পয়সার লোভটা ছাড়তেও পারছে না, কারণ 8,000 করে হলে 4 আটা 3 আটা 24, 24,000 টাকা ক্যাশ দিয়ে দিয়েছে, উইথ 8,000 করে প্রতি মাসে ভাড়া পাবে। সেই কারণে না ওই লোকটা ছাড়তে পারছে না। আবার বাড়ির মালিককে এটাও বলেছে 11 মাস তো আমরা থাকছি, তার মধ্যে দেখি যদি সম্ভব হলে ফ্ল্যাটটা কিনেও নেবে। তার জন্যে, তাও আবার নিজের, এটা বলেছিল, বুঝেছো? প্ল্যানটা অন্য ছিল, যে কেউ পক্ষিতে টের পাবে না। আর এদিকে টেপি ভিডিও করে করে 22 লাখ এগ্রিমেন্ট হয়ে রয়েছে। 22 লাখে হচ্ছে যদি হয় পরে কিনে নেবে। কিনে নিলে তাহলে হচ্ছে এদিকে মালিকটা দেখছে, প্রথমত আমার 11 মাস ভাড়াটা তো পাচ্ছি, ফ্ল্যাটটা পুরো এমনি পড়েছিল, সেখানে ভাড়া পাচ্ছি, তারপরে 3 আটা 24,000টাও পেয়েছি। আবার এইদিকে যদি সেরকম হয় 11 মাস পর ও যদি টাকা জোগাড় করতে পারে তাহলে অ্যাডভান্সও করে দেবে। তো সেই জন্যে মালিকটা আর পেছোচ্ছে না, বুঝেছো? মালিক বুঝতে পারছে যে একটা পড়েছি, একটা ট্র্যাপে পড়ে গেছে, কিন্তু পেছনোর জায়গা নেই। তার জন্যে মা বাবার সেবা করে এখন ভিউজ কামাবে। ছেলেকে খুব শিগগিরই ফ্ল্যাটে নিয়ে আসবো, ছেলের জন্য জামা কিনলাম, ছেলের গরম লাগবে তাই পাখা কিনলাম, ছেলের ভবিষ্যতের চিন্তা করে ছেলের জন্যে প্রেমিক ছেড়ে দিলাম, ছেলের জন্যে সমস্ত কিছু ত্যাগ করলাম। জনি নেহি মাংতা, পিটার নেহি মাংতা, মাইকেল কা সাইকেল নেহি মাংতা, ওর শুধু মাংতা ফোকলা, এরকম করে বলে বলে ইনকাম করবে, করে তোমাদের যে সীমাকে কিমা বানাবে। মানে ও এখন কন্ট্রোভার্সি চাইছে, ওর টাইটেলে কন্ট্রোভার্সি, ওর সীমা ছাড়িয়ে গেলেই ও কিমা বানিয়ে ফেলবে। হ্যাঁ, তারপরে ছোট্ট মেয়েটার উপর সবার হিংসা। যে বাপরে বাপ, তুই সত্যি কথা বলতে তোর গায়ে কিসের কুটকুটানি? বিছুটি পাতা খাস নাকি? তোর সত্যি বলবি না? এমন কোনো কিছু খেয়েছিস নাকি যে সত্যি বলবো না, যা বলিব মিথ্যে বলবো, মিথ্যে বই সত্যি বলিবই না? এরম পণ করে বড় হয়েছিস নাকি? না এরম পণ করেছিস কোনো মন্দিরে গিয়ে, লোকনাথ মন্দিরে গিয়ে এটা পণ করে এসেছিস যে জয় বাবা লোকনাথ, যা বলবো মিথ্যে বলবো, সত্যি বলবোই না? এমন তো কিছু করেছে। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বিয়ের প্রস্তাবটা কেমন লেগেছে, তোমরা কি এগ্রি না এগ্রি না? দেখো, নানান মনের নানান মত। কিছু মানুষ বলবে না, সন্দীপের জীবনে একটা জীবনসাথীর দরকার। আবার কিছু মানুষ বলবে, কিষাণুর দিকে তাকিয়ে বলবে, না সীমা তুমি ভুল করছো, কারণ কিষাণুর ভবিষ্যৎ, কিষাণুর, আমরা যেটাই করব সব দিক বিচার বিবেচনা করেই করব, আর তোমাদের মতামত নিয়েই করব। তোমাদের মতামত যেটাই বেশি পড়বে সেই দিকটাই খেয়াল রাখবো। যদি তোমরা বলো না সীমা, সন্দীপের একটা জীবন আছে, ওর ওর দিকেও তাকানো উচিত, তাহলে সেটাও তোমরা জানাবা। যদি বলো না সীমা এখন এসবের দিকে ইয়ে করো না, সেটাও জানাবা। কারণ আমরা এখনও এক পাও এগোইনি, তোমাদের সাজেশন চাইছি। আর কালকেই এসছে, আমি গিয়ে কালকেই পেয়েছি, কালকেই বলে ফেলেছি। চলো টাটা, বাই বাই।